আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুম। আমি সুহান। আজকে আমরা কথা বলব মূলত এসএসসি ফিজিক্স ফার্স্ট পেপার কাজ, শক্তি ও ক্ষমতা পঞ্চম অধ্যায়। ঠিক আছে? সেখান থেকে আমরা আজকে চট্টগ্রাম বোর্ড ২৩ সালের প্রশ্নটা সলভ করব। তো শুরু করার আগে একটা অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে আমার সাথে একবার সলভ করবা। তাহলে হয় কি, তুমি আমার সাথে সলভ হলো, আমি কোনো ইম্পর্টেন্ট কথা বললে ওগুলোও লিখে রাখলাম। তো তারপর যদি আমি আবার ওই কথাটা বলি, তোমার খাতায় লিখা থাকলে তোমার বুঝতে সুবিধা হবে। কিন্তু আমি যদি বলি ওই যে একটু আগে বলছি, তাহলে দেখা গেছে তোমার মনে নাও থাকতে পারে। বা তো আমার সাথে সলভ করবা, তারপরে যদি আবার সমস্যা থাকে সাথে সাথে কমেন্ট করলে দেখা গেছে আমি তো সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। ঠিক আছে? আর এই সলভের পিডিএফটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তো একটু আমরা শুরুতে উদ্দীপকটা পড়ি। বলছে একটি পানিপূর্ণ কূপের গভীরতা ও ব্যাস যথাক্রমে 20 মিটার ও 2 মিটার। একটি পাম্প 30 মিনিটে কূপটিকে পানি শূন্য করতে পারে। এটা একটু নোট করো, পাম্পটা যে পানি শূন্য করতে পারে টি, সেটা কত? 30 মিনিট দেওয়া আছে। ওকে, এখন বলছে পাম্পের ক্ষমতা বের করো, মানে হচ্ছে পি বের করতে বলছে। তো আমরা একটু একটা লাইনে আগাই। দেখো, ক্ষমতা পি সমান সমান আমরা কি জানি? ডাব্লিউ বাই টি। আশা করি এইটা এইটা আমরা সবাই জানি। তো এখন আমি আরেকটা লাইনে আগাই। দেখো, এই যে আমাদের টি যেভাবে সেভাবে থাকলো, ডাব্লিউ সমান সমান আমরা এমজিএস লিখলাম, কারণ আমরা জানি ডাব্লিউ সমান সমান এমজিএস। আশা করি এই দুইটা লাইন সুন্দরভাবে বুঝছো, খাতায় লিখছো। লিখলে এখন একটু এই পাশে লক্ষ্য করো, এই পাশে দেখো আমাদের এই যে এখানে টি, দেখো টি সমান সমান হচ্ছে কত? 30 মিনিট। ঠিক আছে, 30 মিনিট। তো টি কে তো আমরা মিনিটে রাখলে হবে না, সেকেন্ডে নিতে হবে। তো সেকেন্ডে কিভাবে নামো? 30-র সাথে 60 গুণ দিব, তাহলে টি আমাদের সেকেন্ডে চলে যাবে। ওকে, তো আমরা তাহলে টি পেয়ে গেলাম। এবার আসো জি। জি সমান সমান কি? আচ্ছা দেখো, একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে দাঁড়াও, জি সমান সমান হচ্ছে 9.8। 9.8। দেখো, এই পাশে যখন তুমি সাইড নোট দিবা তখন এককগুলো অবশ্যই লিখবা। যেমন এটা সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমার দেখা গেছে লিখতে সমস্যা হয় বা লিখলে টাইম বেশি যায়, এই জন্য আমি একক দিই না, কিন্তু আমি সবসময় বলে দিই তুমি যখন পাশে সাইড নোট দিবা এইখানে যা লিখো ওইখানে একক না দিলেও হবে, শেষে গিয়ে একক দিবা। কিন্তু এখানে মাঝখানে একক দেওয়ার প্রয়োজন নেই। আর তোমার এই যে সাইডে যখন নোট দিবা তখন ওগুলার সাথে অবশ্যই একক দিবা, যে কোনটা সেকেন্ড, কোনটা মিটার স্কোয়ার, কোনটা কেজি। ঠিক আছে? যেমন এখানে টি এর জায়গা থেকে দিবে সেকেন্ড, জি এর জায়গাতে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এককগুলা দিবা। এবার আসো, তাহলে আমরা টি পেলাম, জি পেলাম। এবার আসো এইচ। এইচ বলতে বোঝায় গড় সরণ। দেখো, গড় সরণটা আমি এখান দিয়ে বের করি। দেখো, এইচ গড় সরণ সমান সমান হচ্ছে গিয়ে তোমার, এপাশে একটু লক্ষ্য করো, গড় সরণের সূত্রটা তোমরা স্ক্রিনে দেখতে পাবা, কিন্তু তুমি একটু এই পাশে লক্ষ্য করো। হয়েছে কি, এখান দিয়ে এই কূপটা পানি পূর্ণ, তো পানি যখন পূর্ণ থাকে তখন পানির অবস্থান কোথায় থাকে? আমি পানির অবস্থান নিয়ে বলতেছি, চিন্তা করো, পানির অবস্থান কোথায় থাকে? এইখানে। আর যখন খালি হয় তখন কোথায় নেমে আসে? এইখান থেকে পানি কোথায় নেমে আসে? এই যে এইখানে নেমে আসে। তো যখন পানির অবস্থান এখানে থাকে তখন পানির অতিক্রান্ত পানি কোথায় থাকে? জিরোতে। তার মানে পানির আদি অবস্থান তখন কত হবে? জিরো। এটা হবে আদি। আর যখন পানি এখান থেকে এখানে নেমে আসবে, পুরো কূপের তোমার দৈর্ঘ্য কত? 20, গভীরতা কত? 20 মিটার। তার মানে পানি যখন এইখান থেকে এখানে আসবে কতটুকু পথ অতিক্রম করবে? আমি পথ অতিক্রম করার কথা বলতেছি। পানি কতটুকু পথ অতিক্রম করবে? 20 মিটার। তার মানে যখন এখানে থাকবে তখন হবে জিরো, আর যখন এখান থেকে এখানে আসবে অতিক্রান্ত, এখানে আসা মানে কি? কুয়াটা খালি হয়ে যাওয়া, পানি এখান থেকে এখানে চলে আসলো। ঠিক আছে? তাহলে তখন হবে কত? 20 মিটার। তার মানে শেষ অবস্থানটা পানির কত হবে? 20 মিটারে। আর শুরুর অবস্থানটা হবে জিরোতে। তো গড় সরণ এইচ সমান সমান, আশা করি তোমরা আমার শর্টকাটটা মনে রাখতে পারবা। স্ক্রিনে আশা করি সূত্রটা দেখা যায়। গড় সরণ এইচ সমান সমান হচ্ছে পানির আদি অবস্থান কত? জিরো, যোগ শেষ অবস্থান কত? 20 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের গড় সরণের সূত্র। তো এবার তুমি লক্ষ্য করো, 20কে আমরা 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 10 মিটার। তার মানে এখন দেখো তুমি, আমরা টি পেলাম, জি পেলাম, গড় সরণ এইচ পেলাম। এবার আমরা এমটা বের করব। আচ্ছা, তো আশা করি তোমরা জিএইচটি বের করা, এই ৩টা মান বের করা বুঝছো। না বুঝলে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে? আর এই পিডিএফটা আমি তোমাকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এখন আমাদের বাকি রইল কি? এম। আসো এবার আমরা এমটা একটু বের করার চেষ্টা করি। এমটা সবসময় এই যে পাশের নোট আছে এই নোটে বের করবা না। এমটা যে কোনো আলাদাভাবে বের করবা, হয় এই সূত্রের নিচে অথবা এই সূত্রের আগে। ঠিক আছে? সাইড নোটে না বের করারই চেষ্টা করবা। ওকে, তো এম সমান সমান আমরা কি জানি? রো বি। এই সূত্রটা সিম্পলি আমরা জানি জাস্ট। এখন তুমি লক্ষ্য করো,
আমি রোটাকে যেভাবে আছে এভাবে রেখে দিলাম। বি কে পাই আর স্কোয়ার এল দিলাম। এখন কেন দিলাম আমি বলতেছি। রো বলতে এম সমান সমান রো বি, এই সূত্রটা আমরা জানি, না জানলেও এখন মুখস্থ রাখবা, এম সমান সমান রো বি। রো বলতে পানির ঘনত্ব বোঝায়। তো রো পানির ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? 1000 কেজি পার মিটার কিউব। এককটা তোমরা দিবা, আমি আর দিলাম না। আর বি হচ্ছে আয়তন। তো দেখো এটা হচ্ছে সিলিন্ডার আকৃতির কুয়াটা। তো সিলিন্ডার আকৃতির হলে আয়তন কি হবে? আয়তন বি সমান সমান হবে পাই আর স্কোয়ার এল। তো যখন দেখো কুয়া হবে তখন তোমরা এই সূত্রটা আয়তন বের করবা এই সূত্র দিয়ে। বিশেষ করে তোমাদের এই বইয়ে যতগুলো ম্যাথ আছে সবগুলোই বেশিরভাগ আয়তন এই সূত্র কুয়ারই থাকে। তো তুমি এই সূত্রটা দিয়ে দিবা, আয়তন সমান সমান পাই আর স্কোয়ার এল। তো আমি বি সমান সমান পাই আর স্কোয়ার এল ভেঙে লিখলাম, আর রো যেভাবে আছে সেভাবে রাখলাম, কারণ রো সমান সমান 1000 বসে দিব। এখন কথা হচ্ছে এল সমান সমান কি? এল সমান সমান হচ্ছে কুয়ার গভীরতা। গভীরতা কত? এখানে দেওয়া আছে দেখো 20 মিটার। তো আমি এখানে 20 মিটার বসালাম। এবার আসো আর। পাই তো 3.14, অথবা ক্যালকুলেটরে সরাসরি পাই টিপ দিয়ে দিবা। পায়ের নিয়ে কিছু বলার নাই। আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে ব্যাস। আমাদের লাগবে কি? ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কিভাবে পাবো? এই ব্যাসকে আমরা 2 দ্বারা ভাগ দিব। তো 2 কে 2 দ্বারা ভাগ দিলে হবে কত? 1। তার মানে আমরা সব পেয়ে গেলাম। এল পেলাম 20 মিটার, আর পেলাম 1, আর আমরা রো তো 1000, এটা মুখস্থ রাখতেই হবে, জানা আছে। তো এখন আমরা মানগুলো একটু বসাই। রো 1000, এই যে এইখান থেকে 1000টা এখানে বসালাম, আর এই যে এইখান থেকে এই 1টা এই যে এইখানে বসালাম। স্কোয়ার দিবে একটু স্যারকে দেখানোর জন্য। আর এল এই যে 20 মিটার, এই যে এইটা এখানে বসালাম। তো সবগুলা বসানো শেষ। পাইটা রেখে দিলাম, এটা ক্যালকুলেটারে জাস্ট চাপ দিবা, মানে হচ্ছে ট্যাপ করে দিবা। ওকে। তো এখানে সবগুলাকে হিসাব করলে এখন কত হবে? ৬২,৮৩১.৮৫ কেজি। তো তাহলে দেখো এই যে আমাদের এমটা কম ছিল, এমটা এখন আমরা পেয়ে গেলাম। তো এবার এই এমটা এখানে বসাও। সবগুলা মানিতে এখন আমরা পেয়ে গেলাম, এবার বসাও। এম এর জায়গাতে এই যে আমরা ৬২,০০০ বসালাম, জি এর জায়গাতে 9.8 বসালাম, এইচ গড় সরণ এই যে এইটা 10 বসালাম। যারা আমার সাথে সলভ করা আছে ভেরি গুড, কারণ তাদের সবকিছু একদম সুন্দরভাবে করা আছে আশা করি। ওকে। তো এইচ 10 বসালাম, আর টি হচ্ছে এই যে শুরুতে দেখালাম, এই যে এইটা 30:60, এই যে 30:60 সব বসানো শেষ। এবার হিসাব করি। হিসাব করলে আমরা ক্যালকুলেটারে পাবো 3420.84 ওয়াট। তার মানে হচ্ছে আমাদের এই যে পাম্পের ক্ষমতা গতে বের করতে বলছে, এটা কত? 3420.84 ওয়াট। আশা করি বুঝছো। তারপরে সমস্যা থাকলে আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা, আশা করি ছোট কটা বুঝছো। এবার একটু বড় কথা লক্ষ্য করো। বলছে কূপটির প্রথম চতুর্ভাগ ও চতুর্থ চতুর্ভাগ পানি শূন্য করতে প্রয়োজনীয় সময়ের তারতম্য হবে কিনা। এখন তোমাকে যেটা এখানে বুঝতে হবে এই প্রশ্নটাতে, সেটা হচ্ছে গিয়ে তুমি একটু লক্ষ্য করো। বলছে প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ। এখন কথা হচ্ছে আমাদের প্রশ্নে বলা আছে জাস্ট এরকম একটা কূপ, যেটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 20 মিটার গভীরতা, আর ব্যাসার্ধ 1 মিটার, ব্যাস 2 মিটার। ওকে। তো এটার প্রথম আর চতুর্থ চতুর্ভাগ কই থেকে আসলো? ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথমে বুঝতে হবে। তো দেখো এটার প্রথম আর চতুর্থ চতুর্ভাগ আসে নাই, আমাদের বের করে নিতে হবে, যেহেতু তারা প্রশ্নে বলছে। তার মানে হচ্ছে আমাদের এই কুয়াটাকে 4 ভাগে ভাগ করতে হবে। তো সমান, অবশ্যই সমান হইতে হবে। তো আমরা কুয়াটাকে একটু 4 ভাগে ভাগ করি। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তো এখন তুমি একটু লক্ষ্য করো, এখানে দাঁড়াও, ইঙ্ক কালার, হ্যাঁ। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের 1 নং ভাগ, এটা হচ্ছে 2 নং ভাগ, এটা হচ্ছে 3 নং ভাগ, এটা হচ্ছে 4 নং ভাগ। এই 1 নং ভাগের আমাদের টি বের করতে হবে, ধরো T1, আর 4 নং ভাগের টি বের করতে হবে। কত সময় যায় 4 নং ভাগ খালি করতে? T4, এটা বের করতে হবে ধরো। এখন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে কি, আমি একটু বলি। প্রথম চতুর্ভাগের আয়তন যা, দ্বিতীয় চতুর্ভাগেরও আয়তন তা, তৃতীয় চতুর্ভাগেরও আয়তন তা, চতুর্থ চতুর্ভাগের আয়তন তা। কেন? কারণ আমরা সবগুলো সমান ভাগে ভাগ করছি। আবার প্রথম চতুর্ভাগে পানির ভর যা, দ্বিতীয় চতুর্ভাগে পানির ভরও তা, তৃতীয় চতুর্ভাগে পানির ভরও তা, চতুর্থ চতুর্ভাগে পানির ভরও তা। এখন কথা হচ্ছে তোমরা বলতে পারো যে এখানে তো সবগুলোই সমান, তাহলে এখানে পানি সময়ের কেন তারতম্য হবে? এটা কেন T1, এটা কেন T4? বলতেছি দাঁড়াও। আ এই যে দেখো, এইখানে প্রথম চতুর্ভাগে কৃতকাজ যা, দ্বিতীয় চতুর্ভাগে কৃতকাজ তা না। দ্বিতীয় চতুর্ভাগে কৃতকাজ অন্যটা। প্রথম চতুর্ভাগে যদি কৃতকাজ W হয়, দ্বিতীয় চতুর্ভাগে W'। তৃতীয় চতুর্ভাগে আবার এই দুটোর সাথে মিলবে না, W ডাবল প্রাইম হবে।
চতুর্থ চতুর্ভাগে সাথে আবার উপরের ৩ টার সাথেই কৃতকাজ মিলবে না। ওইটা হবে ধরো W ট্রিপল প্রাইম। এখন কথা হচ্ছে এই ৪টা চতুর্ভাগে আয়তন সমান, ভর সমান, কিন্তু কৃতকাজ কেন ব্যতিক্রম? কৃতকাজ ব্যতিক্রম মূলত গড়, সরণ, এইচ এর কারণে। ওকে, এই এইচ এর কারণে কৃতকাজ ব্যতিক্রম, আর কৃতকাজের কারণে সময় ব্যতিক্রম। কিভাবে আমি বলতেছি। আমরা কি জানি? পি সমান সমান W/T। তো এখানে টিটা কি রিপ্রেজেন্ট করে? এই টি রিপ্রেজেন্ট করে এই কৃতকাজটা করতে মোট কত সময় লাগছে। মোট কত সময় লাগছে। এই টিটা এটা রিপ্রেজেন্ট করে। তো এখন এখানে যদি W ব্যতিক্রম হয় তাহলে টিও ব্যতিক্রম হবে, পিও ব্যতিক্রম হবে। ওকে, তো এই জন্যই মূলত। আর ডাব্লিউ কেন ব্যতিক্রম হয়? গড়, সরণ, এইচের কারণে। আশা করি এই কনসেপ্টটা বুঝছো। এটা বুঝলে এখন আমাদের প্রশ্নে কি বলছে দেখো, প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ। ততক্ষণ আমি তোমাদের বুঝালাম কোনটা প্রথম চতুর্ভাগ কেন আর কোনটা চতুর্থ চতুর্ভাগ। ওকে, তো আমাদের তাহলে এখন প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে বের করতে হবে সময়, আর চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে বের করতে হবে সময়। সময়টা কোন সময়? সময়টা এই যে এই টিটা দেখতেছো এই সময়টা, ঠিক আছে? আর ডাব্লিউটা হচ্ছে ওই চতুর্ভাগের কৃতকাজ, আর টি হচ্ছে কি ওই চতুর্ভাগের সময়, আর পি হচ্ছে কি ওই চতুর্ভাগের, পি হচ্ছে কি তোমার মোটরের ক্ষমতা। ওকে, ঠিক আছে? পি আমাদের মোটরটার কার্যকর ক্ষমতা নির্দেশ করবে। ওকে, তো তাহলে এখন আমরা টি বের করব। তাহলে আমাদের এখানে কি বের করতে হবে তাহলে? এই যে আমাদের এই টিটা দেখতেছো, এই টিটা আমাদের বের করতে হবে। তাহলে আশা করি বুঝছো তোমরা আমাদের কি বের করতে হবে। টি, এই যে পি সমান সমান W/T, এই W/T সূত্র থেকে এই টিটা বের করতে হবে। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে T1 আর চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে T4। এই জাস্ট এই দুটা জিনিস আমরা এখন বের করব। আশা করি কি বের করতে হবে ক্লিয়ার হইছো। সামনে আরো ক্লিয়ার হবা। দাঁড়াও, কোনো প্রশ্ন থাকলে করবা। তো আমি এখন এটা কেটে দিচ্ছি, একটা লাইন আমরা আগাচ্ছি। আশা করি এতটুকু উঠাইছো। না উঠাইলেও সমস্যা নাই, ভিডিও পজ করে উঠাই লাগবা। ধরো পেন, হ্যাঁ। এবার দেখো আমরা একটা লাইন আগাই। গ বড় ঘ দিলাম, তো ক্ষমতা পি সমান সমান এটা আমরা ঘ থেকে পাই, সাইড নোট দিলে দিবা। এটাও এম ভর, এম বলতে মোট কুয়ার ভর। এখানে কিন্তু জাস্ট কোনো চতুর্ভাগ নির্দিষ্ট প্রথম তৃতীয় চতুর্ভাগের ভর না, এটা পুরো কুয়ার পানির ভর। এই দুটো জাস্ট আমরা ঘ থেকেই মাত্র পাইলাম, এখানে উঠাই দিলাম। ওকে, এবার একটু আরেকটা লাইন যাই। পি সমান সমান W/T, এটা ওইটাই মাত্র যেটা এখানে লিখছিলাম। পি সমান সমান W/T, ডাব্লিউকে ভেঙে MGS/T ছোট করার মতো লিখলাম। ওকে, তো এখান থেকে আমাদের মূলত এই টিটা লাগবে। তো আমরা এই টিটা এ পাশে নিয়ে আসবো MGS/P দ্বারাই। টিকে এ পাশে আসলে গুণে হবে, আর পি গুণের থেকে ভাগে চলে আসবে। আশা করি এই ক্যালকুলেশনটা বুঝতে কারো সমস্যা নেই। তো আমাদের এই যে টি, এই টিটাই মূলত বের করতে হবে। তো এই টি সমান সমান কি দাঁড়ায়? MGS/P। তো আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে চিন্তা করব শুরুতে। দেখো দেখো তো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে চিন্তা করব বলছি যেহেতু, সুতরাং আমরা হেডলাইন দিয়ে দিলাম প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে। এখন দেখো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে টিটাকে আমরা T1 ধরলাম, জাস্ট সূত্র এটাই। টিটাকে T1 ধরলাম, এমটাকে M1, জি তো মহাকর্ষীয় অভিকর্ষ ত্বরণ যেভাবে সেভাবে থাকবে। এসটাকে S1 ধরলাম, আর পি বলতে মোটর কার্যকর ক্ষমতা, এটা সেম থাকবে সবসময়, কারণ মোটর পরিবর্তন হয় নাই। সরি, পাম্প পরিবর্তন হয় নাই। তো এখন আমরা জাস্ট এখান থেকে দেখি, এখান থেকে আমাদের কি কি লাগবে? পি লাগবে। পি তো এই যে এইটা পি দেওয়া আছে, তাহলে জি হচ্ছে 9.8। তো আমরা এই পাশে একটু লিখি তাহলে এগুলা। জি সমান সমান হচ্ছে আমাদের 9.8, আর পি তো দেওয়া আছে এই যে এইটা। আর এইচটা আমরা একটু বের করি। এইচ গড় সরণ সূত্রটা আবার আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আদি অবস্থান পানির প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে পানির আদি অবস্থান কোথায় থাকে? এখানে মানে কত? 0। তো পানির আদি অবস্থান হবে 0 যোগ শেষ অবস্থান ডিভাইডেড বাই 2। তো শেষ অবস্থান কোথায়? শেষ অবস্থান প্রথম চতুর্ভাগ খালি হইলে পানির অবস্থান কোথায় আসবে? এইখানে। তো এখান থেকে এখানে দূরত্ব কত? দেখো প্রত্যেকটা চতুর্ভাগের ও তোমার গভীরতা কত আমরা কিভাবে বের করব? পুরো দৈর্ঘ্য কত? 20। 20 মিটার। তো 20 মিটার আমরা এটাকে কয় ভাগে ভাগ করলাম? 4 ভাগে। তো 20 কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 5 মিটার। তার মানে এখান থেকে এখানে 5, এখান থেকে এখানে 5, এখান থেকে এখানে 5, এখান থেকে এখানে 5। মূলত এখান থেকে এখানে 5, এখান থেকে এখানে 10, এখান থেকে এখানে 15, এখান থেকে এখানে 20। ঠিক আছে? তার মানে এইখানে যখন পানি থাকবে তখন হবে 0, আর যখন এখানে নেমে আসবে তখন হবে 5 মিটার। তার মানে পানির
প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে শেষ অবস্থান কত হবে 5 মিটার, তার মানে এটা মূলত 5/2। তো 5/2 মানে কত 2.5 মিটার। তাহলে আশা করি জি বুঝছো, এইচ বুঝছো, গড় সরণ 2.5 মিটার, পিটা বুঝছো এই যে এইটা, ঠিক আছে। এখন আমরা M1টা বের করি। M1টা আমি তোমাকে এই পাশে একটু বের করে দেখাই। M1 M2 M3 সব সমান। M1 সমান সমান মূলত হচ্ছে দেখো এই ৬২,৮৩১কে আমরা ৪ দ্বারা ভাগ দিলে যা আসবে তা। আচ্ছা এখানে তো লিখতে আচ্ছা সমস্যা নেই। ৬২,৮৩১.৮৫। এখন এটাকে ৪ দ্বারা কেন ভাগ দিব দেখো। কুয়াটাকে আমরা কয় ভাগে ভাগ করলাম ৪ ভাগে। তো আমরা প্রতি ভাগে পানি কিভাবে যাবে? ৪ দিয়ে ভাগ দিলে যা আসে তা। তো এটাকে তাই সেইজন্য আমরা মূলত ৪ দিয়ে ভাগ দিব। আশা করি এটা বুঝছো। তো এখন আমরা দেখি ৪ দিয়ে ভাগ দিলে কত আসে দাঁড়াও। আশা করি জিটা উঠাইছো তোমরা আমার সাথে। তো এই ৬২,৮৩১.৮৫ কে ৪ দ্বারা ভাগ দিলে আমরা পাবো, আমার এখানে করা আছে ১৫,৭০৭.৯৬। ১৫,৭০৭.৯৬। তো এখন দেখো এম বের করলাম, জি বের করলাম, এইচ পি সব বের করলাম। এখন জাস্ট আমরা মানটা বসাই। এম এর জায়গাতে যে ১৫,৭০০ এটাই মাত্র বের করলাম, বসালাম। জি 9.8 বসালাম। গড় সরণ এইচ 2.5 এটা বসালাম। আর এই যে পি ক্ষমতা, এই যে আমাদের এইটা, এই ক্ষমতাটা, ঠিক আছে, এটা আমরা বসালাম এখানে। তো সবগুলো বসানো শেষে এবার জাস্ট আমরা ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে এবার আমরা পাবো T1 সমান সমান, তো সুতরাং T1 সমান সমান আমরা পাবো কত, তোমার এই যে 81টা, ঠিক আছে, এই যে 81টা সমান সমান আমরা পাবো 112.5 সেকেন্ড। এটা জাস্ট ক্যালকুলেট করলেই তোমরা পেয়ে যাবা 112.5 সেকেন্ড। তার মানে আমরা এই যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে যে সময়ের কথা বলছো ওটা পেয়ে গেছি। এখন জাস্ট আমরা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে সময়টা বের করব। ওকে, আচ্ছা তো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা সময় বের করে নিলাম। আশা করি চিত্রটা তোমার খাতায় আঁকা আছে, ঠিক আছে, ওই যে তোমার কি বলে কুয়ার চিত্র, ঠিক আছে। এখন আমরা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে যাই। তো হেডলাইন দিয়ে দিলাম চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। তো এখন জাস্ট চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রেও সূত্র এই যে এটা সূত্র এইটা, এর বাইরে কিছু না। জাস্ট এখানে T4 হবে, এই যে লিখে দিলাম T4 M4 AG H4 P। তো একটু মজার বিষয় এখানে এবার লক্ষ্য করো, সেটা হচ্ছে এমটা কি প্রথম চতুর্ভাগে যা চতুর্থ চতুর্ভাগেও তা। কেন তা আমি ব্যাখ্যা করলাম শুরুতে। ওকে, তো দেখো এম4টা এম4 কত হবে 15,700, এই যে এখান থেকে দেখে দেখে লিখে দিবে এই পাশ থেকে 15,707.96। আর G9.8 H4 P ক্ষমতা এই যে এইটা, ক্ষমতা এই যে এইটা, জাস্ট এই স্পোর্টটা ব্যতিক্রম হবে। তো আচ্ছা এবার আসো আমরা এই যে এই স্পোর্টটা নিয়ে একটু বের করার চেষ্টা করি। কোথায় বের করবো? আচ্ছা আমরা এই পাশে বের করি। আচ্ছা H4 সমান সমান কি হবে? আমাদের আদি অবস্থান যোগ শেষ অবস্থান ডিভাইডেড বাই 2। স্ক্রিনে আশা করি সূত্রটা দেখতেছো। তো আদি অবস্থান কত দেখো, আমি চিত্রটা আবার এখানে আঁকি। 1 2 3 4। তো আদি অবস্থান কোথায়? 1 2 3 4। তো আদি অবস্থান চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কোথায়? এইখানে। এইখান থেকে এইখানে আসবে, এইখান থেকে এইখানে আসবে। তার মানে আদি অবস্থান হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের আদি অবস্থান। তো আদি অবস্থান হইলে এইখানে পানি আসতে কতটুকু পথ অতিক্রম করবে? ১৫ মিটার। কারণ কেন ১৫ মিটার? কারণ সবগুলোর ভ্যালু হচ্ছে ৫ মিটার ৫ মিটার করে। কিভাবে? পুরোটা ২০ আমরা ৪ ভাগ করলাম, তাহলে সবগুলার ভ্যালু হবে ৫ মিটার করে। তাহলে ৫ মিটার করে ৩টা চতুর্ভাগ অতিক্রম করলে কত হবে? ১৫ মিটার। তার মানে আদি অবস্থান হবে ১৫ মিটার। আর শেষ অবস্থান কত হবে? এইখানে। এইখানে আসতে কত মিটার অতিক্রম করবে? 20। এটা হবে আমাদের শেষ অবস্থান। তো H4 সমান সমান কি? আদি অবস্থান। আদি কত? ১৫ যোগ শেষ কত? 20, কারণ শেষে আসছে, শেষে 20। তো 15 যোগ 20 ডিভাইডেড বাই 2, তাহলে এটাকে জাস্ট ক্যালকুলেটর হিসাব করবা, দেখবা আসবে 17.5 17.5 মিটার। ওকে, আশা করি H4টা বুঝছো। আর পি তো হচ্ছে এই যে এইটাই। আর M4ও দেখালাম, জি দেখালাম, সব দেখানো শেষ। এখন জাস্ট আমরা ভ্যালুগুলো বসাবো। দাঁড়াও আমি আবার বলতেছি। তো দেখো আমি এখানে একটু সুন্দর করে লিখলাম, আমি আরেকবার তোমাকে বুঝাই। H4 হচ্ছে এই যে আমাদের এইটাই মাত্র বের করলাম। G9.8 পি হচ্ছে আমাদের এই যে এই ক্ষমতাটা, এই যে এইটা, ঠিক আছে। আর M4 বলতে সেম, আমি শুরুতে বুঝালাম এটা। তো M4 এইটা, এই যে এইটা। তো সবগুলা শেষ বের করে এবার একটু মানগুলা বসাই। এই যে আমাদের M4 এর জায়গাতে 1500 এটা বসালাম, G9.8 বসালাম, H4 এই যে এইটা 17.5 বসালাম, আর পি হচ্ছে আমাদের 3420.84।
ক্ষমতা, ঠিক আছে, বসালাম। কারণ পাম্প একটাই। তো এখন এটাকে ক্যালকুলেট করলে T4 সমান এই যে এটার মতো জাস্ট একটা ভ্যালু পাবো ৭৮৭.৫ সেকেন্ড। প্রশ্নে বলছে সময়ের তারতম্য হবে কিনা? তো তুমি বলবা যেহেতু যেহেতু T1 ইজ ইকুয়াল নট T4 সুতরাং সময়ের তারতম্য হবে। আর হলে কেমন হবে? তো হলে তুমি বলবা যে T4 এর ক্ষেত্রে সময় বেশি লাগবে। ঠিক আছে? এটাই আশা করি বুঝছো। আর এই পিডিএফ এর লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা সুন্দরভাবে। আর তারপরেও সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবা অথবা ইমেলও যদি বিস্তারিত আরও সমস্যা থাকে ইমেলে তুমি জানাইতে পারো। ইমেল দেওয়া আছে তোমার ওই যে ব্যানারের মধ্যে ইউটিউবের, ঠিক আছে? চ্যানেলের ব্যানারের মধ্যে। তো আমি তো কমেন্ট করলে সাথে রিপ্লাই দিই। তো পরের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। প্র্যাকটিস করবা, ঠিক আছে? বেশি প্র্যাকটিস করলে বেশি মনে থাকবে। ধন্যবাদ সবাইকে।